গোপালগঞ্জ জেলার 5টি উপজেলায় 3টি সংসদীয় আসনে 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং 3টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। আপনারা অবগত আছেন যে 29 জানুয়ারি 2026 তারিখে যশোর ব্যাটালিয়ন গোপালগঞ্জ জেলায় মোতায়েন হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ গোপালগঞ্জ জেলার সকল উপজেলায় ডোমিনেশন টহল, অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশির মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দায়িত্বপূর্ণ উপজেলায় ম্যাজিস্ট্রেট সহ সেনাবাহিনী, পুলিশ এবং আনসারের সাথে যৌথভাবে সরকার কর্তৃক অর্পিত নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। এর পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও সুষ্ঠু ভোটের পরিবেশ সৃষ্টির জন্য সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ রোবাস্ট টহল পরিচালনা করছে। উল্লেখ্য, যে কোনো পরিস্থিতিতে পর্যবেক্ষণ এবং সংরক্ষণের জন্য ড্রোন এবং বডিয়ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য যে দেশের 4427 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষা রেখে বিজিবি কর্তৃক 37,000-এরও অধিক বিজিবি সদস্য নির্বাচনকালীন দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্সের মাধ্যমে দ্রুত যেন ঘটনাস্থলে পৌঁছতে পারে সে ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত K9 ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান এবং আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে।